ভালো করে বললেই 20 মার্ক পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি যেগুলো পার্ট পড়তে, হ্যাঁ, পার্ট বি তে 20 মার্ক না নাকি? না, পার্ট এ, পার্ট বি তো ভেক্টর অ্যানালাইসিস যেটা পড়াচ্ছি আর কি, তাই না? ঠিক আছে, জি পার্ট এটা কালকে শেষ করে দিব, পার্ট বিটা কালকে শেষ করে দিব। তো আজকে পার্ট এটা তো অনলাইন ছাড়া মনে হয় সম্ভব না, কারণ এরপরের শনিবারে থাকতে পারবো কিনা আমি জানি না। এরপরে শনিবার কি বার? নেক্সট শনিবার, নেক্সট এ- এই এই শনিবারের পরের শনিবার, 20 তারিখ। 20 তারিখ কি ক্লাস হবে? উম, হবে স্যার। তাহলে যাইতে পারি ইনশাল্লাহ, ফ্রি যদি থাকি। তারপরও আমি পড়াচ্ছি, বুঝছো, কারণ শেষ তো করা লাগবে, তাই না? তো আগে ভাগে শেষ হয়ে গেলে ভালো স্যার। হ্যাঁ, স্যার একটু আগে শেষ হয়ে গেলে ভালো স্যার, একটা ক্লাস আগে থাকতে শেষ হয়ে গেলে ভালো না স্যার? আরে দরকার লাগে পরীক্ষার আগেও একদিন অনলাইনে ক্লাস নেবো, ঠিক আছে, যেগুলো বুঝবা না। ঠিক আছে, তা ঠিক আছে, তাহলে শুরু করতেছি, হ্যাঁ। স্যার এটা থেকে কি 20 মার্ক আসবে? হ্যাঁ, এটা থেকে দুইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, ভেক্টর স্পেস এন্ড সাব স্পেস। ঠিক আছে, আর একটা হলো বেসিস এন্ড ডাইমেনশন। তো আজকে মোটামুটি সংজ্ঞাগুলো পরীক্ষা থাকে, তো সংজ্ঞাগুলো মোটামুটি শেষ করে দিব, যেগুলো এগুলো মুখস্থ করে ফেলি। ঠিক আছে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি, তাই না? তাহলে ভেক্টর স্পেস এন্ড সাব স্পেস, এই ভেক্টর স্পেস এবং সাব স্পেস কাকে বলে, এবং ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর স্পেস, সাব স্পেস এগুলো খুব গুরুত্বপূর্ণ। এমনিতেই বলে না, তোমাদের যে টেলিকমিউনিকেশন সিস্টেম আছে না, আছে কিনা, বলে না এটা সাব স্টেশন, তাই না? ঠিক আছে, তাহলে সবগুলো যদি মনে করো তুমি ভেক্টর স্পেস দেখো, তাহলে ওর কি সাব স্পেস থাকবে না, তাই না? ঠিক আছে, তো এইগুলো ওই টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল রিলেটেড যত সিস্টেম আছে এগুলোতে ভেক্টর স্পেস, সাব স্পেস এবং বেসিস ডাইমেনশন এগুলোর খুব গুরুত্ব আর কি। এগুলো ছাড়া তোমার থিওরিটিক্যাল ভ্যালিডেশন দেওয়া যায় না। এমনি তুমি কাজ করতেছো, লাগাই দিলা, হয়ে গেল। এগুলো তো মনে করো তুমি একটা কাজ করলা, কিন্তু ওর যদি থিওরিটিক্যাল ভ্যালিডেশন দিতে চাও তাহলে অবশ্যই তোমার ম্যাথমেটিক্স লাগবে। ঠিক আছে, থিওরিটিক্যাল ভ্যালিডেশন ছাড়া ওয়ার্ল্ড ওয়াইজ কাজ হয় না, একমাত্র বাংলাদেশ ছাড়া, বুঝছো? ঠিক আছে, বাংলাদেশে মনে করো একজন টেকনিশিয়ান যা লাগাই দিল, হয়ে গেল, যা লাগাই দিছে সেটাই, কিন্তু ওটা স্টেবল হবে কি হবে না, ঠিক আছে, মেজারমেন্ট ঠিক আছে কি না, একটা তোমার মেইন যে স্পেসটা আছে ওটার সাথে সাব স্টেশনের যে একটা রিলেশন, এটা ঠিক মতো মেজারমেন্ট করা হয়েছে কিনা, এগুলো চিন্তা ভাবনা ছাড়াই করে। তো এই জন্য আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলোর দরকার নাই, কিন্তু তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্স জানতে হবে এবং ম্যাথমেটিক্যাল ভ্যালিডেশন গুলো জানতে হবে। ঠিক আছে, তা যাই হোক, ওদিকে আর না বলি, আমরা আপাতত ভেক্টর স্পেস কাকে বলবো। যেমন কে, কে এখানে দেখো এই সিম্বল গুলো, কে একটা স্কেলার, ফিল্ড অফ স্কেলার, ফিল্ড অফ স্কেলার মনে করো যদি আমি কে একটা সেট ধরি, তাহলে কে এটা হলো ফিল্ড অফ স্কেলার, কে একটা সেট, তাহলে ওর অনেকগুলো মেম্বার থাকবে। ঠিক আছে, একটা K1, তারপরে K2, ঠিক আছে, তারপরে K3, ঠিক আছে, তার মানে এগুলো এক একটা কি কনস্ট্যান্ট, এগুলো কি এক একটা এইভাবে আপ টু মনে করো Km, তাহলে এম সংখ্যক মেম্বার আছে। ঠিক আছে, কত সংখ্যক মেম্বার আছে? হ্যাঁ, তাহলে কে একটা সেট, তাই না? তো ওই জন্যই এই সেটটাকেই বলবো অ্যাকচুয়ালি দা ফিল্ড অফ স্কেলার। ঠিক আছে, তার মানে K1 K2 এগুলো কনস্ট্যান্ট, এগুলো ভেক্টর না, এগুলো কিন্তু ভেক্টর না। ওই জন্য এই যে দেখো ওর এলিমেন্ট গুলোকে আমরা এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এ বি সি, কে ক্যাপিটাল লেটার কে এর, এটা তো ক্যাপিটাল লেটার কে, ওর এলিমেন্ট গুলোকে আমরা স্মল লেটার কে অথবা K1 K2 K3, এ স্মল লেটার এ বি সি এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এ বি সি ওগুলো এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, আর ভিটা হচ্ছে তোমার গিভেন ভেক্টর স্পেস। ঠিক আছে, ভিটা হচ্ছে গিভেন ভেক্টর স্পেস। ঠিক আছে, তো ওর এলিমেন্ট গুলোকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব, যে স্মল লেটার ইউ, ঠিক আছে, তারপরে স্মল লেটার ভি,
স্মল লেটার ডাব্লু, ঠিক আছে, এইগুলো দ্বারা রিপ্রেজেন্ট করবো। আর যদি এম সংখ্যক হয়, মনে করে ভি যদি একটা ভেক্টর স্পেস, তাহলে ওর যদি এন সংখ্যক মেম্বার থাকে তখন এইভাবে লিখবো V1 V2, ঠিক আছে, এভাবে আপ টু কত, আপ টু VM, মানে এম সংখ্যক মেম্বার আছে, ঠিক আছে। আর যদি তিনটা হয় তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করবো। এগুলো এক একটা সেট, তার মানে এটা হলো ভেক্টর স্পেস, এই নোটেশন গুলো জানতে হবে। আর এটা হলো স্কেলার ফিল্ড, ঠিক আছে, এটা হচ্ছে কি স্কেলার ফিল্ড। এখন তোমার ভেক্টর স্পেস কাকে বলে, ঠিক আছে, ভেক্টর স্পেস কাকে বলে, এই যে মনে করো ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, তাহলে আমি যদি ইউ, ওর দুইটা এলিমেন্ট হলো মেম্বার এলিমেন্ট অথবা মেম্বার হলো কি স্মল লেটার ইউ আর কি স্মল লেটার ভি, এই দুটা যদি যোগ করি, এই যোগফলটাও কার ভিতরে থাকতে হবে, এই ভি এর ভিতরে থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ ভি বললাম তোমাকে, উদাহরণ এটা বোঝার জন্য বললাম, যে মনে করো যদি 1 3 5 7, ঠিক আছে, তারপরে 4, এইগুলো আছে, তাহলে আমি যদি 1 এবং 3 যোগ করি, যোগ করলে কি হবে, 4 হবে। দেখো তো 4 ভি এর ভিতরে আছে কিনা, আছে? আছে স্যার। হ্যাঁ, এই মানে এটাকে বলে এডিশনাল ল। এটাকে কি বলে, এডিশনাল ল। যে কোনো দুইটা এলিমেন্ট যোগ করলে যোগফলটাও এখানে থাকতে হবে। আমি যদি 3 আর 1 গুণ করি, 3 আর 1 যদি গুণ করি, গুণ করলে কত হবে, 3 হবে না? তাহলে এই গুণফলটাও কি এর ভিতরে থাকতে হবে। তাহলে ওইটাই আর কি, মনে করো যে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা, মানে কে দ্বারা যদি আমি ইউ কে গুণ করি, কে একটা হলো কি স্মল লেটার কে, এটা হলো স্মল লেটার কে, কে আর এটা স্মল লেটার ইউ, মানে ইউটা ভি এর ভিতরে আছে আর কে টা কার ভিতরে আছে, স্কেলার ফিল্ড কে এর ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এই যে গুণফলটা, এই গুণফলটাও কার ভিতরে থাকবে, এই ভি সেটটার ভিতরে থাকবে। তাহলে এই যে গুণের যে ফর্মুলা বা যোগের যে ফর্মুলা, এগুলো যদি হোল্ড করে তখন ওটাকেই বলবো আমরা ভেক্টর স্পেস। এই জন্যই বলা হয় লেট কে বি এ গিভেন ফিল্ড and ভি বি এ নন এমটি সেট উইথ দ্য রুল অফ এডিশন and স্কেলার মাল্টিপ্লিকেশন। মানে ভি এর ভিতরে যেই মেম্বার গুলো আছে ওগুলো যোগ করলে যোগফলটা যে পাবা সেটাও ক্যাপিটাল লেটার ভি এর ভিতরে থাকবে, সেটাও কি ক্যাপিটাল লেটার ভি এর ভিতরে থাকবে। এটাই হলো কি এডিশনাল ল। আর যে কোনো একটা স্কেলার দ্বারা যদি ভি এর কোনো মেম্বারকে গুণ করো, গুণফলটাও কার ভিতরে থাকবে, ক্যাপিটাল লেটার ভি এর ভিতরে থাকবে, সেটাই হলো কি মাল্টিপ্লিকেশন ল। এই দুইটা ল যদি কেউ হোল্ড করে তখন ওটাকে আমরা ভেক্টর স্পেস বলবো। এই যে দেখো, দেন ভি ইজ কল্ড দ্য ভেক্টর স্পেস ওভার কে। এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলেই হবে, ঠিক আছে। আর এখানে যেমন এই যে কিছু ফর্মুলা দেওয়া আছে, এই যে ফর্মুলা, ঠিক আছে, এইগুলো আর কি, যে যোগ করলেও তিনটা যদি থাকে, তিনটা যদি যেভাবে খুশি সেভাবেই যোগ করো না কেন, যোগফলটা কার ভিতরে থাকবে, বি এর ভিতরে থাকবে। জিরোর সাথে যোগ করলে সেটাও কার ভিতরে থাকবে, বি এর সাথে থাকবে। মাইনাস সংখ্যা দ্বারা বিয়োগ করলে যোগফলটা জিরো, সেটাও কার ভিতরে থাকবে, বি এর ভিতরে থাকবে। এইগুলোই ল, মানে যোগফল আর গুণফল, যোগফল আর গুণফল গুলো যদি হোল্ড করে তখন আমরা বলবো কি ভেক্টর স্পেস, আর কিছুই না। তাহলে সোজা বাংলায় আমরা কি বুঝলাম, যে যদি ভি একটা সেট হয়, নন এমটি সেট, তার যদি মেম্বার সোজা বাংলায় বলি ইউ ভি ডাব্লু, ঠিক আছে। তা এখন তুমি যদি ইউ এবং ভি যোগ করো, এই যোগফলটা যে পাবা এটাও কার ভিতরে থাকবে, এই যে বিলংস টু ভি, মানে এই যোগফলটাও ভি এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে, যেভাবেই যোগ করো না কেন, ঠিক আছে। তুমি যদি ইউ প্লাস ভি আগে যোগ করো, তারপরে ডাব্লু যোগ করলা, অথবা তুমি আগে ইউ এবং ডাব্লু যোগ করলা, তারপরে ভি যোগ করলা, স্মল লেটার ভি, এই দুটা 100% কি হবে, সমান হবে।
এবং এই যোগফলটাও কার ভিতরে থাকবে, ভি এর ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এইগুলো হইলো এডিশনাল ল। আর মাল্টিপ্লিকেশন ল, মনে করো তুমি যে কোনো একটা নাম্বার, সেটাকে আমি K1 বললাম, K1 দ্বারা যদি ইউ কে গুণ করি, অথবা K2 দ্বারা যদি আমি ভি কে গুণ করি, ছোট হাতের ভি, অথবা K3 দ্বারা যদি আমি এই তিনটা স্কেলার নিছি, ডাব্লিউ কে গুণ করি, এই গুণফলগুলোও কার ভিতরে থাকতে হবে, এই ভি এর ভিতরে থাকতে হবে। যদি এগুলো থাকে তাহলেই কি আমরা ওটাকে ভেক্টর স্পেস বলবো। তার মানে যত তোমার সাব স্টেশন থাকবে, ওগুলোকে তুমি যোগ বিয়োগ যাই করো না কেন, ওটাও কার ভিতরে থাকতে হবে। ওই প্ল্যান, তুমি একটা স্টেশন বানাবা, তা ওর তো অনেকগুলো সাব স্টেশন থাকবে, তাই না? তাহলে সবগুলোই কি ওর এই ভি এর ভিতরে ইনক্লুড থাকবে। এই জন্যই ভিটাকে বলবো আমরা কি, ভেক্টর স্পেস। এই জন্যই এই ভিটাকেই বলবো আমরা কি, ভেক্টর স্পেস। তা ভেক্টর স্পেস কি কাকে বলে বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে কি বুঝলা বলো দেখি তুমি। হ্যাঁ, কি বুঝলা বলো? যে ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, ওর যতগুলো মেম্বার আছে, মেম্বার গুলো যদি যোগ বিয়োগ করি, তাও কার ভিতরে থাকবে, ভি এর বি ভিতরে এর থাকবে। ভিতরে। আবার যে কোনো কনস্ট্যান্ট, মানে স্কেলার ফিল্ডের যে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে গুণফলটাও কার ভিতরে থাকবে, বি এর ভিতরে। ভেক্টর স্পেস ভি এর ভিতরে। তাহলে এই ভিটাকেই বলবো আমরা কি, ভেক্টর স্পেস। ওই জন্যই বলা আছে যে দেন ভি ইজ কল দা ভেক্টর স্পেস ওভার কে। ঠিক আছে, ওভার কে। এটুকু লিখলেও হবে, এটুকু লিখলেও হবে। ঠিক আছে, এটুকু লিখলেও হবে, এগুলো না দিলেও চলবে। তাহলে এটা গেল ভেক্টর স্পেসের ডেফিনেশন। ঠিক আছে, এটা গেল ভেক্টর স্পেসের ডেফিনেশন। ঠিক আছে, এগুলোর দরকার নাই। আমি এবার চলে যাচ্ছি এই যে সাব স্পেস। স্যার বলো। স্যার আমাদের আগে তিনটা সেগমেন্ট তো শেষ হয়ে গেছে না স্যার, ইয়াতে স্যার পার্ট এ তে। না, পার্ট বি তে ওটা শেষ হয় না, ওটা কালকে ক্লাসে নিব। ঠিক আছে, তো স্যার আমি পার্ট এ তো পার্ট, স্যার মোটামুটি শেষ করে ফেলছেন স্যার, গ্রিন থিওরেম মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে কিছু অঙ্ক করাবো আর কি। ঠিক আছে, স্যার ওগুলো পার্ট এ এ থেকে করাবেন স্যার? ধর বেটা, ওগুলো পার্ট বি। ঠিক আছে, মানে স্যার পার্ট এ 3 সেট। মোটামুটি শেষ স্যার, আর করাবেন না? ধর বেটা, ওটা পার্ট বি, ওটা 3 সেট থাকবে, 30 মার্ক। আগে যেগুলো আচ্ছা করাচ্ছি ওগুলো 30। আর এই আজকে থেকে যেগুলো শুরু করছি এগুলো পার্ট এর জন্য। 2টা চ্যাপ্টার আছে, আচ্ছা প্রথম স্যার। চ্যাপ্টার থেকে 10 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 মার্ক, 20 মার্ক, এই জি টোটাল স্যার। 50 মার্ক। তার তো মানে এই স্যার পার্ট বি শেষ স্যার, হ্যাঁ, মোটামুটি শেষ। ঠিক আছে, মোটামুটি শেষ। জি স্যার। হ্যাঁ। এই এখন এই কারণ পার্ট বির অঙ্কগুলো তো বড়, কালকে করলে দেখা যাচ্ছে কালকে ওই পার্ট বির ক্লাসই শেষ হয়ে গেল, এগুলো আর পড়ানোর সময় পেলাম না। হ্যাঁ হ্যাঁ, জি আর স্যার, পাবো জি স্যার। একটা শুক্রবার, তাই না? জি স্যার, এগুলোর জি তো স্যার। সংজ্ঞা, এগুলোর তো সংজ্ঞা, তুমি তো এগুলো মুখস্থ করে ফেলতে পারবা। আর এই সংজ্ঞাগুলো তো কঠিন না, তাই না? জি যে স্যার। যে একটা সেট আছে, ওর ভিতরে যে মেম্বার গুলো আছে, ভি একটা সেট ভেক্টর স্পেস, ওইগুলো যোগ করলেও ওর ভিতরে থাকবে। আর জি যে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করলেও কি ওর ভিতরে থাকবে। জি স্যার। সেটাকেই আমরা বলতেছি ভেক্টর স্পেস, আর কিছু না, তাই না? জি এটাই হলো স্যার। ডেফিনেশন। জি। এখন সাব স্পেস। ঠিক আছে, সাব স্পেস কি? এই তোমরা যদি মনে করো যদি ভি একটা সেট হয়, ভি মনে করো একটা কি সেট, ইউ ভি ডাব্লিউ, ওর 3টা উপাদান আছে। ঠিক আছে, ওর 3টা উপাদান আছে। আমি আরেকটা বললাম ক্যাপিটাল লেটার, মনে করো ডাব্লিউ। ঠিক আছে, ডাব্লুর উপাদান বললাম কি, মনে করো স্মল লেটার ডাব্লু, তারপরে স্মল লেটার ভি। ঠিক আছে, তাহলে এইরকম দিলাম। তো দেখো তো, এই ডাব্লুর কি কয়টা এলিমেন্ট আছে? 2টা আছে না? 2টা আছে কিনা? জি স্যার। এই 2টা আবার কার ভিতরেও আছে? স্যার ভি এর মধ্যেও আছে স্যার। হ্যাঁ, তাহলে ভি এর ভিতরে অবশ্যই থাকতে হবে। তাহলে এই যে দেখো, এই জন্যই যে এমন একটা স্যার সাবসেট না স্যার, কিছুটা সাবসেটের মতো হ্যাঁ, স্যার। ওই সাবসেটটাকেই বলবো আমরা এখানে কি, সাব স্পেস। সাবসেটটাকেই বলবো কি, সাব সাব স্পেস। স্পেস। হ্যাঁ, ঠিক আছে, ওই কথাটা এখানে লেখা আছে। লেট ডাব্লিউ বি এ সাবসেট অফ এ ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে। দেখো, যদি ডাব্লিউটা কি সাবসেট হয়, ডাব্লিউটা কি হবে, তো সাবসেট। ক্যাপিটাল। হ্যাঁ, এই ডাব্লিউটা কার সাবসেট হবে, বি স্যার এর ভি এর। ক্যাপিটাল।
হ্যাঁ, এই জন্যই ডাব্লুটাকে বলবো আমরা সাব স্পেস। ঠিক আছে, এটাও কি, এই যে ডাব্লুটাও কি ভি এর যে কন্ডিশন গুলো আছে সেগুলোও হোল্ড করবে। কথাটা বুঝতে পারছো? তাহলে ডাব্লুর ভিতরেও যে মেম্বার গুলো থাকবে ওগুলো যদি যোগ করো, ঠিক আছে, স্যার অথবা কোনো সংখ্যা দ্বারা গুণ করো, গুণফলটাও ডাব্লুর ভিতরে থাকবে এবং ভি এর ভিতরেও থাকতে হবে। ঠিক আছে, জি স্যার তাহলেই তুমি ডাব্লুটাকে সাব স্পেস বলবা। ঠিক আছে, জি স্যার বুঝছো? জি স্যার হ্যাঁ, তাহলে ভেক্টর স্পেস এবং সাব স্পেস কাকে বলে বোঝা গেছে? ইয়েস স্যার হ্যাঁ, এরপরে আসো এই যে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনের একটা অঙ্ক পরীক্ষায় থাকে, ঠিক আছে। তার আগে আমাকে লিনিয়ার কম্বিনেশন কাকে বলে সেটা তো জানতে হবে, তাই না? জি তাই না? স্যার জি স্যার তাহলে আমি যদি বলি ভি একটা ভেক্টর স্পেস যার এম সংখ্যক এলিমেন্ট আছে, একটা কি বললাম ভি1, তারপরে কি বললাম ভি2, স্যার তারপরে কি বললাম স্যার ভি3, V2 এভাবে ডট 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 করে কত দূর যাবে এম সংখ্যক। তাহলে কত সংখ্যক মেম্বার আছে? স্যার এম সংখ্যক হ্যাঁ, আর স্কেলার ফিল্ড আমরা কি জানি, কে, ক্যাপিটাল লেটার কে। তাহলে ওরও তো এম সংখ্যক মেম্বার থাকতে হবে লিনিয়ার স্পেসের ক্ষেত্রে। তাহলে কে1, তারপরে কি বললাম K2 কে2, তারপরে কে3, এভাবে কত দূর পর্যন্ত যাবে, ও যাবে কত স্যার এম পর্যন্ত এম পর্যন্ত। তাহলে তোমাকে একটা ভেক্টর স্পেস দেওয়া আছে যার কত সংখ্যক উপাদান দেওয়া আছে এম সংখ্যক, আবার একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে তার কত সংখ্যক উপাদান আছে ওরও এম সংখ্যক। তাহলে আমরা যদি এইগুলো গুণ করে যোগ করি তার মানে কি দেখো কে1 ভি1, ঠিক আছে, জি গুণ স্যার করলাম, গুণ করে যোগ করব, প্লাস কে2 কি স্যার K2 V2 ভি2, প্লাস স্যার ডট 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 দিয়ে দিলেন হ্যাঁ কে3 ভি3। মানে জিনিসটা বোঝার জন্য একটা লাইন বেশি করে লিখতেছি, তাই না? জি স্যার এভাবে ডট 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 প্লাস কি হবে, স্যার KM VM এইটাকেই বলবো আমরা লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন কি বুঝতে কি কঠিন হইলো না সহজ? সহজ স্যার হ্যাঁ, তাহলে একটা ভেক্টর স্পেস দেওয়া আছে আর একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে। তাহলে স্কেলার ফিল্ড ভেক্টর স্পেসে যতগুলো ভেক্টর থাকবে ততগুলো কি থাকবে, স্কেলার ফিল্ডে ততগুলো এলিমেন্ট থাকবে। ভেক্টর স্পেসের যতগুলো এলিমেন্ট আছে তাহলে স্কেলার ফিল্ডেরও কি ততগুলো এলিমেন্ট থাকতে হবে। এইগুলো যদি গুণ করে যোগ করি যোগফলটাকেই বলবো আমরা কি লিনিয়ার কম্বিনেশন। যোগফলটাকেই কি বলবো স্যার লিনিয়ার লিনিয়ার কম্বিনেশন কম্বিনেশন, অথবা কি লিনিয়ার স্পেন্স, একই কথা, অথবা কি স্যার লিনিয়ার লিনিয়ার স্পেন্স। এই যে দেখো ওই কথাটাই লিখছি, এই যে দেখো লেট ভি বি এ ভেক্টর ফিল্ড এন্ড কি, এই যে দেখো এন্ড এনি ভেক্টর ভি। যদি এইরকম গুণ করে যোগ করতে পারি, আমি এই যে দেখো কে এর ভিতরে যেগুলো ছিল ওগুলোকে কে1 কে2 বলছি না, আর এখানে বইয়ে কি দেওয়া আছে স্যার এ A1 আই, মানে এ1 এ2 AI এ3। এই যে দেখো একই জিনিস না? তাহলে এই যে এইটাকেই বলবো আমরা লিনিয়ার কম্বিনেশন। তাহলে এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, এত দূর পর্যন্ত তোমাকে কি স্যার লিখতে হবে। লিখতে হবে হ্যাঁ, এই লিনিয়ার কম্বিনেশনের একটা অঙ্ক বাবা পরীক্ষায় থাকে, অবশ্যই একটা অঙ্ক পরীক্ষায় থাকবে লিনিয়ার কম্বিনেশন। যেমন এখানে তোমার উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে এই যে 4.13, ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। এই ধরনের একটা অঙ্ক তোমার পরীক্ষায় থাকবে, ঠিক আছে। জি স্যার তারপরে এই 4.13ও একই, ঠিক আছে। সেম তা ম্যাথ এটা অঙ্কটা স্যার পর, স্যার দুইটা হ্যাঁ একই ম্যাথ না স্যার দেখতে তো একই ম্যাথ, ভুল করে দুইবার দুইবার দেওয়া আছে, ঠিক আছে। জি স্যার যাই হোক, তা আমি অঙ্কটা পরে করতেছি, তাই না? তার আগে লিনিয়ার কম্বিনেশন তো বোঝা গেছে, তাই না? তার আগে আমরা এই ডেফিনেশন গুলো শেষ করে দিই, ঠিক আছে। জি স্যার এইবার আসো রো স্পেস অফ এ ম্যাট্রিক্স। রো স্পেস কাকে বলে? এইবার এই ডেফিনেশন ভালো করে পড়বা। রো স্পেস কাকে বলে? মনে করো এবার কি যদি ওটা ম্যাট্রিক্স আকারে থাকে, কি আকারে থাকে? ম্যাট্রিক্স স্যার
ম্যাট্রিক্স আকারে থাকে। ম্যাট্রিক্স দেখো তো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত অর্ডারের, এর এম সংখ্যক রো আছে, এন সংখ্যক কি স্যার কলাম। কলাম আছে। হ্যাঁ, তাহলে এটা কি রো ওয়ান কিনা, প্রথমটা কি জি স্যার, রো 1। রো ওয়ান, তারপরেরটা কি স্যার রো 2। রো টু, আর শেষেরটা কত সংখ্যক রো? স্যার এম ইনটু এন। না, শেষেরটা কি এম তম রো কিনা, 1 নম্বর রো, 2 নম্বর রো, এভাবে কি এটা কি 1 নম্বর রো, এটা কি 2 নম্বর রো, এভাবে ডট 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 করে কত এম তম রো কিনা, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে দা রো, তাহলে এখানে কত সংখ্যক রো আছে? স্যার এম রো সংখ্যক। ওয়ান, এম সংখ্যক রো ওয়ান, রো টু, এভাবে কত সংখ্যক রো আছে? রো এম, ঠিক আছে। স্যার এটা এই যে দেখো, ইনফিনিটি দিলেও তো হইতো না স্যার? না না না, এম সংখ্যক ফাইনাইট। ওকে এই স্যার। দেখো রো ওয়ান, এই যে দেখো দা রো অফ এ ম্যাট্রিক্স, তাহলে এটা কি 1 নম্বর রো, তারপরেরটা কি 2 নম্বর রো, এই যে এখানে এগুলো, এভাবে কত সংখ্যক রো? স্যার এম সংখ্যক। এম। হ্যাঁ, ঠিক আছে। এখন বলতেছে কি, এই যে যদি এরকম তুমি এম সংখ্যক রো পাও, ঠিক আছে, তাহলে স্প্যান অফ এ সাবস্পেস কল্ড, এইটাকেই বলবে, এই রো গুলোকেই বলবো আমরা কি, রো স্পেস, এগুলোকেই বলবো আমরা কি, স্যার রো রো। স্পেস অথবা এ ম্যাট্রিক্স। হ্যাঁ রো স্পেস অফ এ হ্যাঁ ম্যাট্রিক্স, রো স্পেস অফ এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এইটাকেই বলবো আমরা কি, রো স্পেস অফ এ, এক একটা রো কে বলবো আমরা কি, রো স্পেস অফ কি, এ, ঠিক আছে, বুঝছো। জি স্যার। তাই এটা জাস্ট রো স্পেসের ডেফিনেশন, আর কিছুই না। তো শেষ। আর এবার আসো, এই ডেফিনেশন গুলো থাকে সামস আর ডিরেক্ট সাম, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে, দুইটার ভিতরে কি আছে, ডিফারেন্স। একটা হলো সামস, আর একটা কি স্যার ডিরেক্ট। সাম, ঠিক আছে, ডিরেক্ট সাম। এখন এই দুইটা ডেফিনেশন তুমি কিভাবে ডিফাইন করবে? তাহলে দেখো, ইউ একটা সাব স্পেস, ইউ একটা কি ক্যাপিটাল লেটার, ইউ কি একটা সাব কি সাব স্পেস, স্পেস। আরো আরো একটা সাব স্পেস দেওয়া আছে কি, ডাব্লু। তাহলে কয়টা সাব স্পেস দেওয়া আছে? স্যার দুইটা। এই দুইটা যদি যোগ করি এটাকেই বলবো আমরা কি, সাম, ইউ প্লাস স্যার ডাব্লু, ডব্লিউ। ডাব্লু। কিন্তু শর্ত হইল যে এদের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, মনে করে এর ভিতরে এলিমেন্ট আছে কি, স্মল লেটার ইউ, এর ভিতরে এলিমেন্ট আছে কি, স্মল লেটার ডাব্লু, এগুলোও যদি যোগ করি, ঠিক আছে, এই যে এগুলো কি ওদের ভিতরের সব এলিমেন্ট গুলো, তাহলে কি এই দুটা যদি যোগ করা যায়, ওদের ভিতরের যে এলিমেন্ট গুলো আছে সবগুলো কি করা যাবে, স্যার যোগ যোগ করা যাবে। করা যাবে, ওটাকেই বলা হয় সাম। আবার কি, যে কোনো একটা কনস্ট্যান্ট স্কেলার ফিল্ড আছে না, এই যোগফলটাকে যদি যে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করি, এই এই গুণফলটা কার ভিতরে থাকবে, এই গুণফলটাও কার ভিতরে থাকবে, ক্যাপিটাল লেটার ইউ প্লাস কি ওই সাব স্পেস দুইটার যোগফলের ভিতরেও থাকবে, ঠিক আছে। এটাকে বলবো সাম অর কি ডিরেক্ট সাম। এইভাবে এই ডেফিনেশনটা অবশ্যই পড়বা, ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে আর মনে হয় কোনো ডেফিনেশন নাই, ঠিক আছে। এবার জাস্ট খালি অঙ্ক দেখো, আমি এই এক্সারসাইজের অঙ্ক করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই এই অঙ্ক মানে গতবারে ছিল, ঠিক আছে, এই এই অঙ্কগুলো থিওরি, এটা এটা মানে গতবার পরীক্ষায় ছিল, ঠিক আছে, এটা গতবার পরীক্ষায় ছিল। আহ এগুলো অঙ্ক আমি পরে করাবো, তার থেকে জেনারেল অঙ্ক করি, ঠিক আছে। জি স্যার। এক্সারসাইজে এই যে দেখো, ঠিক আছে, এখানে কি বলছে, এই যে লিনিয়ার কম্বিনেশন বলছিলাম না, লিনিয়ার কম্বিনেশনের একটা অঙ্ক পরীক্ষায় থাকবে। হ্যাঁ স্যার। তাহলে এখানে কয়টা ভেক্টর দেওয়া আছে? স্যার E1, E2, E2, E3। E3, ওইগুলোকে আমরা কি দ্বারা লিখছিলাম, V1, V2, তারপরে V3। কি V2, V3, তাই না। জি তাহলে স্যার। আমরা কি লিখছিলাম, তাহলে আমরা কি লিখছিলাম, K1, K2, K1, K3। V1, তাই না।
তারপরে কি লিখছিলাম K2 কি K2 V2 V2 V2, তারপরে কি লিখছিলাম K3 V3, এটা লিখছিলাম না? জি স্যার এখানে তিনটা আছে ওই জন্য তিনটা, এটাকেই বলছিলাম কি লিনিয়ার কম্বিনেশন না? এটা মানে কার লিনিয়ার কম্বিনেশন? ভি এর। এটা মানে হচ্ছে কি ভি এর লিনিয়ার কম্বিনেশন, এটাই হচ্ছে কি ভি এর লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, এটাকেই বলা হয় কি স্যার ম্যাথ লিনিয়ার কি শুরু কম্বিনেশন। করে দিয়েছেন স্যার, আমরা কি তুলবো স্যার খাতায়? হ্যাঁ করো, জি স্যার। যে এখান থেকে লিখবা যে উই হ্যাভ উই হ্যাভ হ্যাভ করে দেওয়া আছে, বুঝছো? জাস্ট বুঝলেই হবে। জি তাহলে স্যার উই হ্যাভ, তাহলে আমরা কি লিখবো? K1 K2 না লিখে ইচ্ছা করলে K1 সমান আমি কি এক্স লিখতে পারি কিনা? জি স্যার আর V1 সমান কত দেওয়া আছে এখানে? স্যার E1 E1। সমস্যা আছে? তিনটা হইলে তো এক্স ওয়াই জেড লিখতে পারবো, তাই না? K2 সমান কি লিখতে পারবো? ওয়াই। আর কি দেওয়া আছে? E2, তাই না? জি স্যার। স্যার আর K3 সমান উপরের উই কত হ্যাভ স্যার ধরবো? ওটা এই লাইনটার দরকার নাই, এই দরকার লাইনটার নাই। দরকার নাই। এটা স্যার আপনি হ্যাঁ, ওখানে এটা পড়াইছিলেন, বোঝার জন্য ওটার সাথে লিখছি। রিলেট কোশ্চেন যে আসছে স্যার এটা। হ্যাঁ, তাহলে K3 সমান কত ধরবো আমরা? জেড। তুমি K3 ও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এটা লিখতে আমার সুবিধা না? এক্স ওয়াই জেড লিখতে সুবিধা না? তাহলে K1 সাফিক্স আর দেওয়া লাগলো না। আর E1 E2 কি V1 V2 V3 না দিয়ে বইয়ে কি দেওয়া আছে? E1 E2 E3, তাই না? জি স্যার তাহলে এটাকে কি হবে? E3। জি স্যার। এবার মানগুলো বসায় দাও। V সমান কি দেওয়া আছে কিনা? এস স্যার। দেখো তো কত দেওয়া আছে? স্যার 1 1 -2 5 স্যার। আর কত? 5। তারপরে কি এক্স E1 সমান কত দেওয়া আছে? স্যার E1 1 সমান স্যার 1 1 1 1 1 স্যার। 1। তারপরে ওয়াই প্লাস কি ওয়াই ইনটু কি E2 সমান কত দেওয়া আছে? স্যার 1 2 3 স্যার। 1 2 3। তারপরে কি জেড, তাই না? জি স্যার। স্যার 2 -1 1 স্যার। 2 স্যার -1 1 -1 1। জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দিস ইমপ্লাইজ দ্যাট। এখানে লিখতেছি দিস ইমপ্লাইজ দ্যাট, স্যার দিস ইমপ্লাইজ দ্যাট, এভাবে লেখো, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে? প্রথম এলিমেন্টটা কত দেওয়া আছে? স্যার 1 স্যার। 1। এই কালি কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার মোটামুটি, সমস্যা নাই স্যার, লেখেন বুঝবো। না না, তাহলে লাল কালি দি না। হ্যাঁ জি স্যার দেন। এটা হচ্ছে কি 1 দেওয়া আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এইবার দেখো তো এখানে প্রথম এলিমেন্টটা কত দেওয়া আছে? স্যার 1 স্যার। 1 এর সাথে x গুণ করলে কত হবে? স্যার 1 এর সাথে x হবে স্যার। তারপরে কি আছে? প্লাস। প্রথম এলিমেন্টটা কত দেওয়া আছে? স্যার 1 স্যার। 1 কে y দ্বারা গুণ করলে কি হবে? স্যার y হবে। y। তারপরে লাস্টেরটা এখানে কত দেওয়া আছে? 2, তাহলে 2iz। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এরপরে দ্বিতীয়টা কত দেওয়া আছে? স্যার -2 -2 স্যার। সমান, তাহলে এখানে দ্বিতীয় জায়গায় দ্বিতীয় পজিশনে কত দেওয়া আছে? 1। 1 এর সাথে কত গুণ আছে? x। জি স্যার। তার তারপরেরটাতে দেখো কত আছে? স্যার 2। 2 স্যার। 2 এর সাথে y গুণ করলে স্যার 2y স্যার। 2y। তারপরে স্যার তারপরে হচ্ছে মাইনাস জেড স্যার, মাইনাস মাইনাস জেড। জেড। আর বাকি থাকলো কয়টা? স্যার আরো একটা। হ্যাঁ, একটা। জি স্যার 5 ইকুয়াল টু হবে 5 স্যার ইকুয়াল টু কত হবে 5x বলো? প্লাস 3y x প্লাস প্লাস 3y স্যার প্লাস জেড। প্লাস কত? z। জি স্যার। তাহলে এখানে কয়টা ইকুয়েশন পাইলাম? স্যার 1 তিনটে স্যার। 2 3।
এই যে দেখো কয়টা ইকুয়েশন মিলছে কিনা, 1 2 3। জি স্যার। কয়টা ইকুয়েশন পাইলা? স্যার তিনটা স্যার। তিনটা। ঠিক আছে, জি স্যার। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করে কার মান বাইর করব? এক্স স্যার ওয়াই জেড এক্স এর ওয়াই মান। জেড। হ্যাঁ, তা আমরা কি করি, এখানে কি প্রথম ইকুয়েশনে কি আছে? প্রথম ইকুয়েশনেও এক্স আছে, দ্বিতীয় ইকুয়েশনেও এক্স আছে, স্যার মাইনাস করে দেবো। তৃতীয় হ্যাঁ তৃতীয় ইকুয়েশনও এক্স আছে। তাহলে সব সময় আমরা ইসিলন ফর্মে কি প্রথম রো এর সাপেক্ষে কাজ করি না? জি স্যার। প্রথম রো মানে প্রথম ইকুয়েশন, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। প্রথম রো মানে কি প্রথম স্যার ইকুয়েশন। প্রথম তাহলে ইকুয়েশন। হ্যাঁ, তাহলে প্রথম ইকুয়েশন আমি ঠিক রাখবো। তাহলে প্রথম ইকুয়েশন হলো এক্স প্লাস স্যার ওয়াই ওয়াই প্লাস। প্লাস 2iz ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? 1। হ্যাঁ জি স্যার। এখন দ্বিতীয় ইকুয়েশনের বা দ্বিতীয় রো এর প্রথম এলিমেন্টটাকে আমরা কি বানাই? জিরো বানাই না? তাহলে দ্বিতীয় থেকে প্রথম ইকুয়েশনটা বিয়োগ করা যাবে কিনা? জি স্যার। তাহলে বিয়োগ করলে এক্স থেকে এক্স বিয়োগ করলে কি? জিরো, তাই না? জি স্যার। তারপরে টুয়াইস ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে কত হবে? শুধু ওয়াই। তারপরে মাইনাস জেড থেকে -2z বিয়োগ করলে কি? -3z, তাই না? জি স্যার। আর লেফট সাইডে কত দেওয়া আছে? তাহলে 5 থেকে না -2 থেকে 1 বিয়োগ করলে -3। জি স্যার। ঠিক আছে, এইবার ঠিক একই ভাবে 3 নম্বর ইকুয়েশনটাও কার সাপেক্ষে কাজ করবা? 1 নম্বর ইকুয়েশনের সাপেক্ষে, তাই না? কারণ একের কাজ করতেছি না, একের সাপেক্ষে বাকি ইকুয়েশন গুলোর কাজ করতেছি। তাহলে এখানেও তোমার এক্স আছে, তাহলে এই এক্স থেকে এই এক্স বিয়োগ করলে কি হবে? জিরো। আর এখানে আছে স্যার 3y, স্যার 3y প্রথম। থেকে y বিয়োগ করলে টুয়াইস y। আবার এই জেড থেকে এই -2z বিয়োগ করলে হবে -2z বিয়োগ করলে হবে -z। আর এখানে 5 আছে, এখানে দেখো 5 আছে, আর প্রথম ইকুয়েশনে 1 আছে। তাহলে 5 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 4। স্যার তাহলে এখানে। এই যে দেখো, বলো। স্যার প্রথমটাতে স্যার আপনি হচ্ছে 1 নং ইকুয়েশনকে স্যার -1 দ্বারা গুণ করে 2 নং ইকুয়েশনের সাথে যোগ করছেন, এটা না স্যার? হ্যাঁ, ওইরকম তৃতীয় ইকুয়েশনের যখন কাজ করছি 1 নম্বর ইকুয়েশনকে -1 দ্বারা গুণ করে 3 নম্বর ইকুয়েশনের সাথে যোগ করলে যোগ এটা করছেন। হবে, একই জি কথা। স্যার। জি স্যার। অথবা ডাইরেক্ট বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করে জি স্যার। এটা পাইছি। জি স্যার। ঠিক আছে, এই যে দেখো হুবহু মিলে গেছে কিনা? স্যার মিলছে স্যার। স্যার যেভাবে হোক আমাদের হ্যাঁ, জি স্যার। যেভাবে হোক এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে। এবার দেখো এখানে প্রথম ইকুয়েশনের কাজ শেষ, এর কথা আর চিন্তা করবে না, প্রথম ইকুয়েশনের কাজ শেষ। শেষ। এখন তোমাকে 2 নম্বর ইকুয়েশনের সাপেক্ষে 3 এর কাজ করতে হবে, তাই না? জি স্যার। 3 এ দেখো তো 2y আছে, তাহলে একে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। হ্যাঁ স্যার। তাহলে দ্বিতীয় ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করলে হবে টুয়াইস y -6z আর -6, 2 দ্বারা গুণ করে দিছি। আর তৃতীয় নম্বর ইকুয়েশনে আছে কি? টুয়াইস y স্যার মাইনাস -2 z ইকুয়াল টু কত? স্যার 4। ইকুয়াল 4। এখন দুইটা বিয়োগ করো, এই এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন স্যার বিয়োগ চলে করো, যাবে। তাহলে এটা জিরো হয়ে যাবে। এরকম দেখো 5z ইকুয়াল টু কত হবে তাহলে? স্যার হবে যে 10। 5z ইকুয়াল টু হবে 10। ঠিক আছে, জি স্যার। এখন দেখো লাস্টের ইকুয়েশন থেকে জেটার মান পাবা কত? 2। এই 5z ইকুয়াল টু 10 হলে z ইকুয়াল টু কত হবে? স্যার 2 হবে। 2 হবে। এই জেটার মান যদি তুমি দ্বিতীয় ইকুয়েশনটাতে বসাও তাহলে কার মান পাবা? স্যার ওয়াই এর মান। y এর মান পাবা 3। জি স্যার। y জেটার মান তুমি যদি প্রথম ইকুয়েশনে বসাও, জি স্যার। এই ইকুয়েশনে, তাহলে কার মান পাবা? স্যার এক্স এর মান স্যার। x এর মান পাবা 2। ইয়েস স্যার। স্যার হয়ে গেল স্যার।
না এক্স এর মান পাবা -6 হয়ে গেছে। তাহলে কখন কখন লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে? তার মানে কি স্যার x সমান when যদি -6, তার মানে উত্তর কি? so when x x equal to minus x 6, y equal to 3, z equal to 2, z ইকুয়াল টু 2, then দেন উত্তর হবে তাহলে দেন ওই যে কে x এটা লিখছিল না, এই যে এটা লিখছিল না, জি স্যার is then x হ্যাঁ দেন is তোমার এটা হবে ওইটাই লিখবা। দেন x এর মান তাহলে কত? -6 কি e1, জি স্যার তারপরে কি y এর মান স্যার y এর 3 মান 3e2, e2, স্যার z এর মান আর পাইছে z হচ্ছে 2, 2 স্যার 2e3 e3। is তার মানে এতে বুঝলাম কি x এর মান যদি -6 হয়, y এর মান যদি 3 হয়, z এর মান যদি 2 হয়, তাহলেই তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা, আদারওয়াইজ পারবা না। এটাই উত্তর। okay sir, then the ঠিক আছে? equation is linear combination. হ্যাঁ, তা এই ধরনের অঙ্ক এই যে দেখো 4.19 এগুলো পরীক্ষায় থাকবে একটা, বুঝছো? জি স্যার, ঠিক আছে? তারপরে 4.20, জি স্যার। ঠিক আছে? স্যার ঠিক বেশি, একই ভাবে স্যার বেশি করানোর দরকার নাই স্যার, বেশি করাইলে তখন আমাদের জন্য বেশি পড়তে হবে স্যার। না এই চ্যাপ্টার তো শেষ, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে? জি স্যার, এই যে দেখো এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে দেখো এই যে এইখানে কন্ডিশন দেয়া আছে, বুঝছো? এই যে এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, এই এই যে সো দ্যাট, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট 4.25 জি স্যার। কি বলে দেওয়া আছে? সো দ্যাট ইন এক্স ওয়াই প্লেন ডাব্লিউ সমান কত দেওয়া আছে? স্যার এ বি এবং স্যার 0, এ বি আর কি দেওয়া আছে? 0 স্যার। 0। তার মানে এটাই হচ্ছে কি তোমার স্মল ডাব্লিউ, এটা সমান কি? স্যার স্মল ডাব্লিউ। স্মল ডাব্লিউ ইজ এ জেনারেটর অফ কার, জেনারেটর অফ কার কি? ইউ এবং কি ভি, তাই না? জি এই দেখো স্যার, 1 নম্বর ইকুয়েশন, একটা ইউ দেওয়া আছে, একটা ভি। তার মানে কি এই ডাব্লুটাকে, তার মানে এই যে ডাব্লুর ভিতরে, ডাব্লুর ভিতরে কি আছে? স্মল লেটার ডাব্লু আছে, তাই না? জি স্যার। স্মল লেটার ডাব্লু, এই ডাব্লু সমান কত দেওয়া আছে? স্যার এ এ বি বি 0 0, 0। এখন বলতেছে এটা হলো কার জেনারেটর, ইজ ইজ জেনারেটেড বাই, এটা কার দ্বারা জেনারেটেড হইছে? স্যার ইউ এবং ভি এর দ্বারা স্যার। ইউ এবং ভি এর দ্বারা। তাহলে ইউ এবং ভি এর দ্বারা যদি জেনারেট হয় তাহলে ওদের লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন আমরা কি, তার মানে এক্স, ইউ কে যদি আমরা এক্স দ্বারা গুণ করি, ইউ কে যদি আমরা এক্স দ্বারা গুণ করি, ওয়াই কে যদি আমরা, না ভি কে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি, এই তার মানে আগে কি লিখতাম? কে1 ভি1 কে2 ভি2, মনে আছে? জি স্যার, কে1 ভি1 কে2 ভি2, ভি1 মানে ইউ স্মল লেটার ইউ, আর ভি2 মানে কি স্মল লেটার ভি, আর কে1 মানে কি এক্স ওয়াই। এটা কি লিনিয়ার কম্বিনেশন না? জি স্যার। এটা লিনিয়ার কম্বিনেশন। এটা সমান 100% কি হবে? স্মল লেটার কি? স্যার ডব্লিউ। তাহলে স্মল লেটার ডাব্লুর মান দেওয়া আছে কিনা? এ বি 0 দেওয়া 0, আছে কিনা? একই অঙ্ক, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর এক্স তো থাকলো, ইউ সমান কত দেওয়া আছে বলো? ইউ সমান কত দেওয়া আছে স্যার প্রথম অঙ্ক? 120, 120, হ্যাঁ স্যার। 120 প্লাস ওয়াই, ভি ভি সমান কত দেওয়া আছে? স্যার ভি সমান স্যার 010 স্যার। 010, 010। এখন আগের মতোই, তাহলে এ ইকুয়াল টু কত হবে? স্যার এখানে কত দ্বারা গুণ? এক্স, আর এখানে প্রথম এলিমেন্ট কি 0 না? জি স্যার। তাহলে 0 ইকুয়াল 0 ইন্টু ওয়াই, তাহলে লেখার দরকার আছে? না স্যার, তাহলে এ সমান কত পাইলা? এক্স। এক্স। এরপরে দ্বিতীয় ইকুয়েশন বি,
তাহলে এখানে দ্বিতীয় জায়গায় কি আছে, 2 আছে কিনা? জি স্যার। তাহলে 2x। আর আর y এর জায়গায় কত দেওয়া আছে? এই স্যার দ্বিতীয় জায়গায় কি দেওয়া আছে? 1 স্যার, 1 y স্যার, y স্যার। y। আর 3 নম্বর ইকুয়েশন দেখো তো, এখানে কি আছে? 0। জি স্যার। এখানেও কি আছে? 0। তাহলে 0-র সাথে গুণ করলে 0, লাস্টেও কি আছে? 0। তার মানে 0 ইকুয়াল টু 0। তাহলে কয়টা ইকুয়েশন পাইলা? স্যার দুইটাই ধরবো না স্যার? হ্যাঁ, দুইটাই। 0 ইকুয়াল টু 0, এটা তো ভেরিফাই হয়ে গেছে, ওটা আর লেখার দরকার নাই। তাহলে এখান থেকে x এর মান অলরেডি পাই গেছে। x এর মান কত? স্যার a স্যার। a। তাহলে y এর মান কত লিখবো? y ইকুয়াল টু কত? স্যার y ইকুয়াল টু, b মাইনাস 2x। জি স্যার। তাহলে কি b মাইনাস কত? স্যার b মাইনাস 2x। 2 জি স্যার। এটাই উত্তর, যে x এর মান যদি a হয় এবং y এর মান যদি b মাইনাস 2a হয়, তাহলে ওই দুইটা হবে জেনারেটর। এই তুমি যে মনে করো একটা স্টেশনে যে জেনারেটর, সাব স্টেশনে জেনারেটর সেট করো না, জি স্যার। এই একই কনসেপ্ট, একই কনসেপ্ট। তাহলে এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে একসাথে? স্যার দুইটা স্যার। দুইটা অঙ্ক। তো এইরকম এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো 4.52। জি স্যার, ঠিক ওকে আছে? স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই ধরনেরও একটা অঙ্ক থাকবে। দেখো এই ধরনের, এই যে 4.52 যে করাইলাম, এই ধরনের একটা অঙ্ক থাকবে। আর প্রথমে যেটা করাইলাম ওই ধরনেরও একটা অঙ্ক থাকবে, একটা জেনারেটর দিয়ে থাকবে। আর একটা আগে যেভাবে করাইলাম, এই যে দেখো আগে যেটা করাইলাম, এই যে 4. যেটা করাইলাম, এই ধরনের একটা অঙ্ক। তো ওই ধরনের অঙ্কই হইলো তোমার এই যে 4.13টা, বুঝছো? এই যে উদাহরণে যে করে দেওয়া আছে, একই অঙ্ক, জি স্যার। একই অঙ্ক, বুঝছো? এই যে এটা, এটা। তা জি এই স্যার। নোট শেষ করে দিবা। এই নোট, এটা কি কঠিন লাগলো? না স্যার। স্যার এটার হ্যাঁ, মধ্যে তো তা আজকে এই 10 মার্ক, পার্ট এ এর মধ্যে স্যার 10 মার্ক শেষ করে দিয়েছেন স্যার অলরেডি। হ্যাঁ, আরে দুইটাই চ্যাপ্টার, আরেকটা চ্যাপ্টার আছে, বুঝছো? জি তা স্যার। আরেকটা চ্যাপ্টার কি পড়বা আজকে? থাক। স্যার ঠিক কালকে আছে না? পড়ে ফেলবো একবারে স্যার, কালকে তো ভার্সিটি আছে। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে ভেক্টর করাবো যে। আচ্ছা, পরে আরেকদিন নিলে আরেকদিন এটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, বুঝছো? এগুলো কিন্তু অনলাইনে করা যায়, এগুলো সহজ। জি কঠিন স্যার। লাগছে? না স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো করে পড়বা যেগুলো বললাম। জি তো স্যার। ঠিক আছে। জি। আচ্ছা, বেস্ট অফ লাক। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।